সমাজ গঠনের মূল কারিগর হলো পরিবার, আর পরিবারের সদস্যরাই সমাজ, দেশ, জাতির কর্ণধার হয়ে গড়ে ওঠে। অতএব মূল জায়গাটাই এটাকে যদি সংস্কার করা যায় তো আমাদের সর্ব সেক্টর, প্রতিটি ক্ষেত্র সুন্দরভাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমরা তোমাদেরকে বাঁচাও, তোমাদের পরিবারকে বাঁচাও নার, জাহান্নামের আগুন থেকে। সূরা তহা 132 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দেখেন, আপনাকে একা বলছেন না, সাথে আপনার পরিবারকেও বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও, ওয়াসতাবির আলাইহা, আর তুমি নিজেও তার উপরে যত্নবান হও, প্রতিষ্ঠিত থাকো। আগের আয়াতের অর্থ হলো, সাহাবীরা এই আয়াতের অর্থ করতেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্থাৎ আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ, তোমরা তোমাদেরকে পরিবারকে তাকওয়ার নসিহত করো, ওয়াদ্দিবুহুম, এবং তাদেরকে আদব শিক্ষা দান করো। তাহলে এখানে দুইটা জিনিস আসলো। একটা হলো, আমি আমার পরিবারের সদস্যদেরকে প্রথম যে কথাটা বলবো সেটা হলো, বাবা, আল্লাহকে ভয় করো। প্রথম আল্লাহকে ভয় করো, অন্য কারো ভয় দেখানো যাবে না। এই যে আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর নামটা তাকে যদি কানে দেওয়া যায়, এই নামের যে প্রভাব, এটা আপনি কল্পনাও করতে পারবেন না, প্রভাব এত বেশি। 2 নম্বর বলবেন, বাবা, মুআদ্দাব হতে হবে, অর্থাৎ ভদ্র হতে হবে, উশৃঙ্খল হওয়া যাবে না, আদব, শিষ্টাচার শিখতে হবে, শিষ্টাচারকে নিজের জীবনে আবশ্যক করে নিতে হবে। শিষ্টাচারের চেয়ে, আদবের চেয়ে অধিক উত্তম, শ্রেষ্ঠ নিয়ামত, সম্পদ মানুষের জন্য আর কিছু নেই। সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের জীবনে চরিত্রবান হতে হবে। আমি এখানে কয়েকটি হাদিস পেশ করব, দলিল পেশ করব। একটা হলো, আপনি যে তাকে আল্লাহর নামটি বলবেন, এর পাওয়ার কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একজন সাহাবীকে তার পিছনে বসিয়ে গাধার পিঠে চড়ে যাচ্ছিলেন। হাদিসটি বর্ণিত হয়েছে 4982 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। গাধার পিঠে উঠে চলতে গিয়ে গাধা হোঁচট খেয়েছে। হোঁচট খাওয়া মাত্রই সাহাবী পিছন থেকে বলছে, আবু তামিম আল জুহাইনি, তিনি বলছেন, তাইসাল শয়তান, শয়তান ধ্বংস হোক, শয়তান ধ্বংস হোক, এই কথা বলেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুল তাইসা শয়তান, তুমি বলো না শয়তান ধ্বংস হোক। ইদা তাকুল তাইসা শয়তান ইয়াতাফাখারু ইয়াতাআযামু হাত্তা ইয়াকুনা মিসলাল জাবাল, এই কথা বললে শয়তান অহংকারে বড় হতে হতে বিশাল পাহাড়ের মতো হয়ে যায়। একটা শয়তান কত বড় হয়, আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি বলো যে শয়তান করলো, তাহলে শয়তানটা অহংকারে বড় হতে হতে, আরেকটা হাদিস আছে মিসলাল বাইত, বিল্ডিং এর মতো হয়ে যায়। একটা পাহাড় কত বড়,
বিভিন্ন হাদিসে উহুদ পাহাড়ের মত উদাহরণ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপাতত আপনার উহুদ পাহাড় ধরেন, একটা উহুদ পাহাড় কত বড় হতে পারে? একটা শয়তান এত বড় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার ইদা তাকুল বিসমিল্লাহ, তুমি এই সময়ে যদি খালি বিসমিল্লাহ বলো, আল্লাহর নাম শুধু বিসমিল্লাহ যদি বলো, তাহলে হাত্তা ইয়াকুনা মিসলা দুবাব, বিসমিল্লাহ বলা মাত্রই ইবলিস শয়তান একবারে মশার মতো ছোট হয়ে যায়। আপনি কি বুঝলেন আল্লাহর নামের পাওয়ারটা কি পরিমাণ? আল্লাহর নাম পাওয়ারটা কি পরিমাণ পাওয়ার! এই জন্য বাচ্চাদেরকে ছোট থেকে একটা দোয়া পড়তে হয়, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে মাথায় হাত দিয়ে এই দোয়া পড়ে ফু দিচ্ছেন, আর তিনি বলছেন, আমার বাপ, আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল এবং ইসহাককে এই দোয়াটি পড়ে ফু দিতেন। আপনি ভেবে দেখেন এই দোয়াটার পাওয়ার কত। আমাদের সন্তানরা কেন নষ্ট হয়ে যায়? এর পিছনে কয়েকটা কারণ বলবো। যেগুলো শিক্ষা দিতে হয় এগুলো দেই না, আরো কিছু কারণ আছে। আমাদের ছেলে হয় মদখোর, আমাদের বাচ্চারা হয় তাড়িখোর, সন্ত্রাসী, মাকে ধরে মারে, বাপকে ধরে মারে, নিজে বিভিন্ন মেয়েদের সাথে চলাফেরা করে, নাউজুবিল্লাহ। পিতামাতা লজ্জিত, অপমানিত। এর পিছনে কারণ আছে। কারণটা হলো, এক নম্বর কারণ, আপনি এবং আমি এই দুইজনের ত্রুটি আছে। আমার ওয়াইফ এবং আপনার ওয়াইফের সমস্যা আছে। কেন? মূল বাড়িতে যাকে নিয়ে আসবেন আপনি, যারা নিয়ে আসছেন তাদের জন্য আর কি নসিহত, তবে যারা এখনো বিয়ে করেননি তাদের জন্য আমার এই আলোচনাটা খুব কাজে লাগবে অবশ্যই। কেন জানেন? ওই বাড়ির মহিলাটাই হলো আপনার সংসারের, আপনার পরিবারের, আপনার ব্যবসার বরকতের মূল ভান্ডার, মূল খনি। পুরুষের মধ্যে কোনো বরকত নাই। আমরা কোরআন হাদিস পড়ে পাই না যে পুরুষের মধ্যে বরকত আছে। যে মেয়েটাকে আপনি নিয়ে আসবেন তার মধ্যে কি পরিমাণ বরকত! বরকত নাই বলেই ছেলেটা বিপথে গেছে। আপনি কতটা কারণ নেবেন? একটা মা বাচ্চা জন্ম দিলেই সে বড় কিছু হয়ে গেলে এমনটা না, বরং বাচ্চাটা সঠিকভাবে মানুষ হয়েছে কিনা এটা যখন দেখবেন, তখন দেখবেন যে পরিবারটা সফল পরিবার। যে সন্তান মাকে মারে, বাপকে মারে, মায়ের খোঁজ রাখে না, বাপের খোঁজ রাখে না, এই সন্তান কেমনি ভালো হলো? দুইটা বিষয়। একটা হলো, যখন আপনি নির্বাচন করবেন তখন দেখবেন এটা বরকতপূর্ণ হবে কিনা। আপনি এমন একটা মেয়েকে নিয়ে আসলেন যে বোরকা তো দূরের কথা, কোনোদিন উড়নাও পরেনি, জামাটাও পরেনি, তো বুঝছেন এ হলো পরিবারের জন্য ধ্বংস কুলক্ষণ। এটা নষ্ট মহিলা একটা, এর দ্বারা কোনোদিন পরিবারে বরকত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন হাদিসগুলো শুনেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকা ফাযাব্বিজুহু ফাযাব্বিজুহু ফাযাব্বিজুহু। যখন তোমাদের কাছে কেউ প্রস্তাব দেয়, কোনো পুরুষ, কোনো ছেলে যার চরিত্র ভালো, দিন ভালো, চরিত্র ভালো, দিন ভালো, আর কিছু দেখার দরকার নাই, ফাযাব্বিজুহু, তোমরা তার সাথে বিয়ে দাও, ফাযাব্বিজুহু, তোমরা তার সাথে বিয়ে দাও, ফাযাব্বিজুহু, তোমরা তার সাথে বিয়ে দাও। 3 বার বলেছেন। দুইটা জিনিস দেখতে হবে, চরিত্র ভালো আর কি ভালো, তার দিনদারিটা ভালো আছে। ওয়াইল্লা তাফআলু, আর তোমরা যদি না দাও
তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আল্লাহ রাসূল বলছেন, ওই সন্তানের ছেলের সাথে যদি বিয়ে না দাও, তাহলে তোমার মাধ্যমে, এই তোমার মেয়ের মাধ্যমে পৃথিবীতে কঠিন ফিতনা এবং বিপর্যয় তৈরি হবে। এই হাদিসগুলো কোথায় রাখবেন আপনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বলছেন কয়েকটা কথা। আযামুন নিসায়ে বারাকা, মহিলাদের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ মহিলা সে, মানে মহিলা বরকতপূর্ণ, দেখছেন, মহিলা বরকতপূর্ণ। আযামুন নিসায়ে বারাকা, মহিলাদের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ মহিলা হলো আইসারুহুন্না মাউনা, যে মহিলার চাহিদা কম। আপনার বাড়িতে যে মহিলাটা আছে এর চাহিদা এত বেশি, ওর 10 ভরি স্বর্ণ আছে, ও বলে যে আরো 20 ভরি লাগবে, বুঝবেন তখনই এর দ্বারা আমার পরিবারে কোনো বরকত হবে না, হতে পারেই না। কারণ আপনি বাহ্যিক বরকত মনে করছেন, কিন্তু এমন অসুখে ধরবে আপনাকে, আল্লাহ এমন গজব নাজিল করবে, একবারে সম্পদ চলে যাবে সব, ওটা বরকত না। আপনি এই বরকত দিয়ে কি করবেন? বিশাল বড় ব্যবসায়ী, কি 10,000 কোটি টাকা ঋণ আছে, আপনার রাতে ঘুম হয় না, ওষুধ খেয়েও ঘুম হয় না আপনার, তো এটা তো আর বরকত না, এটা তো হাতির দাঁতের মতো দেখা যাচ্ছে। কিন্তু আপনার ঋণের কারণে আপনি মানুষের টাকা মেরে খাচ্ছেন, এটা তো হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযাবুন নিসায়ে বারাকা, বরকতপূর্ণ মহিলা তারা যারা স্বামীর কাছে দাবি করে না, চাহিদা নাই, যতটুকু প্রয়োজন ততটুকু, এর মধ্যে বরকত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 13,537 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, বদদুয়া দিচ্ছেন, স্বর্ণের খনি, রূপোর খনি ধ্বংস হয়ে যাক, এটা দরকার নাই, সব ধ্বংস হয়ে যাবে। তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, স্বর্ণ আর রূপই তো মূল সম্পদ, এটা সব ধ্বংস হয়ে যাক। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মালি নাত্তাখিযু, তাহলে আমরা কোন সম্পদটা গচ্ছিত রাখবো? আপনি যে বদদুয়া করলেন সম্পদ ধ্বংস হয়ে যাক, সম্পদ তো চলতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিয়াত্তাখিজ আহাদুকুম যাওজাতাম মুমিনাতান তুঈনু আলা আমরিল আখিরা, আরে তুমি তোমার বাড়িতে একটা নেককার স্ত্রী রেখে দাও, এইটাই হবে বরকতের উৎস, এটাই হলো স্বর্ণের খনি। আপনি কোথায় যাবেন? এই হাদিসটা কোথায় রাখবেন? 2370 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে। মানে আল্লাহ রাসূল বলতে চাচ্ছেন, লিয়াত্তাখিজ আহাদুকুম যাওজাতান মুমিনাতান তুঈনু আলা আমরিল আখিরা, যে মহিলা দ্বীনি কাজে স্বামীকে সহযোগিতা করে, এই মহিলা হলো বরকতের মূল উৎস, বরকতের মূল খনি। তাকে আপনি নির্ধারণ করলে যদি ব্যর্থ হন, পরিবারে বরকত হবে? 1 নম্বর বরকত হলো আপনার সন্তানরা, 1 নম্বর বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা, পুরো পৃথিবীটাই হলো ভোগ্য বস্তু, তবে খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, তার মধ্যে সবচেয়ে বরকতি মহিলা হলো যে মহিলা নেককার মহিলা। স্বর্ণের খনিও তো একটা দুনিয়ার ভোগ্য বস্তু, রূপার খনিও তো একটা ভোগ্য বস্তু, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইগুলো না, বরং নেককার স্ত্রীটাই হলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ খনি, সম্পদের শ্রেষ্ঠ খনি। আমরা তো আসলে এই জিনিসটা বুঝি না। বুঝলে কি আর একবারে উলঙ্গ মহিলাকে আমরা নিজের সঙ্গিনী করে ঘরে নিয়ে আসি? আর একটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু নিসাইকুম, তোমাদের মধ্যে উত্তম মহিলা, জান্নাতি মহিলারা কারা? আমি বলে দিই। 1, আল ওদুদ, যে মহিলা তার স্বামীকে অতিরিক্ত ভালোবাসা দেয়, প্রেম, ওদুদ মানে প্রেম, প্রীতি, ভালোবাসা, আদর।
যে মহিলা দেয় এই মহিলা হলো শ্রেষ্ঠ মহিলা আল্লাহর কাছে। আল অলুদ, যে মহিলার বাচ্চা বেশি। আল মুয়াতিয়াতু, যে মহিলা উনগত। আল মুয়াসিয়াতু, যে মহিলা সমব্যথী। স্বামী অসুস্থ হয়ে গেছে, চলতে পারে না, কিন্তু স্ত্রী বলে তুমি বেঁচে আসো, এইটাই আমার জন্য বড় পাওয়া। অনেকে তো মরে গেছে, আমার সন্তান তো আমার স্বামীর মুখটা দেখতে পাচ্ছে, আমার সন্তান আমার স্বামীকে বাপ বলে ডাকতে পারছে, এটাই বড় পাওয়া। তুমি অসুস্থ থাকো, আমি থাকতে তোমাকে কষ্ট দিতে দেব না। আল মুয়াসিয়াতু, এটাই হলো সমব্যথী। এই স্ত্রী পাওয়া যাবে? এই স্ত্রী পাওয়া যাবে না, পাওয়া যাবে না। কারণ বহু রেকর্ড, অ্যাক্সিডেন্ট করেছে, অসুস্থ হয়ে গেছে, স্বামীকে ডিভোর্স দিয়ে চলে গেছে, বুঝতে পেরেছে এই রোগ ভালো হবে না, ছোট্ট 2টা বাচ্চা রেখে মহিলা চলে গেছে। কত রেকর্ড আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণগুলো কি এমনি বলেছেন? এরা হলো জান্নাতি মহিলা। এরপরে বলেছেন ওয়াশাররু নিসাইকুম আল মুতাবাররিজাত আল মুতাখায়্যিলাত হুন্নাল মুনাফিকাত লা ইয়াদখুলনাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে খারাপ মহিলা যারা, যারা নিজের সৌন্দর্যকে মানুষকে দেখায়। যখনই আপনার ওয়াইফের মুখমণ্ডল, হাত, পেট, পিঠ দেখতে পাবে, তখনই বুঝবেন এই মহিলা হলো নিকৃষ্ট মহিলা। এই মহিলার দ্বারা কখনো বরকত ফাইনাল। আল্লাহ যেটা বলেন যে বিধান, সেটার মধ্যে কোনো কমতি আছে নাকি? ফাইনাল। আল মুতাবাররিজাত। যখনই আপনার ঘরের মহিলা, আপনার মেয়ে হোক, আপনার বোন হোক, আপনার ওয়াইফ হোক, আপনার মা হোক, যখনই সেজে গুজে বের হবে, আচ্ছা কাকে দেখানোর জন্য বের হয়? সাজলে, পারফিউম মাখলে, সেন্ট মাখলে তার স্বামীর জন্য। এটা আমরা জানি, কোনো মহিলা যদি সেন্ট মেখে বাইরে বের হয়, এই মহিলার সাথে সাথে অপবিত্র হয়ে গেল। অপবিত্র হয়ে যতক্ষণ সে ফরজ গোসলের মতো গোসল না করবে, ততক্ষণ সে পবিত্র হতে পারবে না, কোনো দিনই না। যখনই সেজে গুজে বের হবে, তখনই বুঝতে হবে আমার এই ওয়াইফ কুলক্ষণে ওয়াইফ। এই ওয়াইফ দ্বারা বাড়িতে কোনো বরকত হবে না। আল মুতাখায়্যিলাত, যারা জেদি মহিলা, অহংকারী, সবসময় বাপের প্রশংসা করে, ভাইয়ের প্রশংসা করে, আর স্বামীকে বলে তুমি তো ফকিন্নির বাচ্চা, তোমার তো কিছুই ছিল না, আমার বাপের কারণে অনেক কিছু হয়েছে, আমার বাপ এটা দিয়েছে, আমার মা এটা দিয়েছে। বুঝবেন এই মহিলা হলো কুলক্ষণে মহিলা, কোনোদিন বরকত হবে না। আপনার পরিবার নষ্ট করবে, সন্তানগুলো ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে কি বলছেন? হুন্নাল মুনাফিকাত, এরা হলো মুনাফিক মহিলা। লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। এবারে সোজাসুজি কথা, পরিষ্কার কথা। একই হাদিসের মধ্যে 2টা কথা বলছেন, আপনি নিজেই খুঁজে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জটিল কথা, মিন সাদাতি ইবনে আদম সালাসা, আদম সন্তানের বরকতের প্রতীক, সৌভাগ্যের প্রতীক 3টা। তার মধ্যে আল মারআতুস সালেহা, পরিবারে বরকত, সংসারে বরকতের প্রতীক হলো, প্রথম নম্বর হলো নেককার মহিলা। এ বাড়িতে থাকলে বরকত হবে। 2 ওয়াল মাসকানুস সালেহ, প্রশস্ত ঘর। ওয়াল মারকাবুল হানি, আর আরামদায়ক বাহন। অনেকের গাড়ি নাই, অনেকে ভালো বাড়ি নাই, কিন্তু স্ত্রী অনেকেরই আছে, তাই না? এই জন্য 1 নম্বরে বলেছে স্ত্রী কথা। যদি নেককার স্ত্রী হয়, তাহলে বুঝতে হবে কপাল আলার কপাল। একটা কথা বলে না, কপাল আলার। আপনারা বলেন একটা, আমরা বলি আর একটা। আপনারা বলেন যার কাজের মেয়েটা ভালো পেয়েছে, ড্রাইভার ভালো পেয়েছে, এর কপালটাই ভালো। কারণ সাধারণত 2টা মানুষ ভালো পাওয়া যায় না। কিন্তু আমি বলি যে নেককার স্ত্রী পেয়েছে, এই লোকটি মূলত কপালওয়ালা মানুষ। এই হাদিস প্রমাণ করেছে। আল মারআতুস সালেহা। তারপরে কি বলছেন? অমিন শিকাওয়াতি ইবনে আদম, আদম সন্তানের দুর্ভাগ্যের প্রতীক হলো আল মারআতুস সু,
নিকৃষ্ট মহিলা, কুলক্ষণে মহিলা হলো পরিবারের জন্য ধ্বংস। এ বাসায় থাকলে কোনোদিন বরকত হবে না। কথাগুলো স্পষ্ট পরিষ্কার কাটা কাটা কথা। ওয়ালমারকানু সু ওয়ালমাসকানু সু। কিন্তু আমরা কি এগুলো বুঝি? তাহলে আমি আবার ফিরে যাই ওই জায়গায়, সেটা হলো গৃহিণী, সঙ্গিনী নির্বাচন করতে ভুল হলে আপনার পুরো জীবনটাই ভুল ভুল ভুল। ওই জায়গায় চিন্তা করতে হবে। 2 নম্বর করেছেন, এবার তাকে আপনি বলেন। 1 নম্বর নীতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিন আয়াতিহি আন খালাকাকুম লাকুম আনফুসাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলছেন, আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন, একটা নিদর্শন, আপনার স্ত্রী কিন্তু যখন বিয়ে করলেন ওর সাথে সাথে একটা নিদর্শন হয়ে গেল। বুঝলেন না মনে হয়? কাবা একটা নিদর্শন, বুঝছেন কিনা জানি না। কাবা আল্লাহর কি নিদর্শন, মাকাম ইব্রাহিম আল্লাহর নিদর্শন, হাজরে আসওয়াদ আল্লাহর নিদর্শন, জমজম পানি এটা হলো আল্লাহর নিদর্শন, কুরবানি আল্লাহর নিদর্শন। ঠিক আপনার ওয়াইফকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা একটা আল্লাহর নিদর্শন। আল্লাহ তৈরি করেছেন কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তার কাছে গিয়ে প্রশান্তি পাও, তৃপ্তি পাও, তোমরা যেন ভালোবাসা পাও। যখনই দেখবেন বাড়িতে কোনো স্বামী তৃপ্তি পাচ্ছে না, ও সবসময় অফিসে থাকতে চায়, চাষটুলে থাকতে চায়, বাহিরে থাকতে চায়, আড্ডা দিতে চায়, বাড়িতে গেলে ক্যাশ ক্যাশ করবে, ঝামেলা, শান্তি নাই বাড়িতে, তখন বুঝবেন এ হলো কুলক্ষণে মহিলা। এর দ্বারা কোনোদিন বাড়িতে বরকত হবে না। একটা সূত্র বলে দিলাম, এটা কোরআনের আয়াত। যেদিন, আমি মা বোনদেরকে বলবো, যেদিন আপনার স্বামী মনে করবে বাড়িটাই আমার সবকিছু, ছটফট করে বাড়িতে আসার জন্য, বাড়িতে অন্তত একটা বরকতপূর্ণ মহিলা আছে, আমি তার কাছে যাব, তখন বুঝবেন যে আমার স্বামী আমার প্রতি সন্তুষ্ট আছে। আর যদি না থাকে তাহলে বুঝবেন আমার দ্বারা বাড়ির কোনো কল্যাণ হবে না। অবশ্য আমার বক্তব্যগুলো শুনলে মহিলারা অতটা নিতে পারে না। আমি হাদিস অনুবাদ করি, স্রোত যে আলাদার দিকে, স্রোত এখন চাচ্ছি বাংলাদেশি মুখী হোক, কিন্তু বাংলার কিছু মানুষ চাচ্ছে ভারতমুখী হোক, তাই না? সমস্যা তো এই জায়গায়। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। এবার চলেন, আমি যে আলোচনা শুরু করেছিলাম, 1 নম্বর, সন্তানকে কার ভয় দেখাবেন? আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর বলছেন আদিবুহুম, তাদেরকে আদব শিক্ষা দেবে, আল্লাহর ভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 22128 নম্বর হাদিস, আহমদের মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার বেঁচে থাকা পর্যন্ত তোমার পরিবারের উপরে খরচ করো। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, শিষ্টাচারের লাঠি তুমি উঠিয়ে শিকাই তুলে রেখে না। মানে আমরা কোথায় রাখি? ছাদে তুলে রাখি, লাঠির দরকার নাই। আল্লাহ রাসূল বলছেন আদবে, শিষ্টাচার, চরিত্র শিক্ষা দেওয়ার লাঠিকে তোমরা উপরে উঠে রাখো না, বরং কাছে রেখে দিও। আমরা এখন আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়ার চরিত্র গ্রহণ করেছি, তাই না? বাচ্চাদেরকে কি করা যাবে না? মারা যাবে না, ধমক দেওয়া যাবে না, ভয় দেখানো যাবে না। আরে আমেরিকা, অস্ট্রেলিয়ার চরিত্র আমাকে গ্রহণ করতে হবে। আমেরিকা, লন্ডনে কি মানুষ বাস করে যেখানে ছেলে মাকে ধর্ষণ করে, আস্তাগফিরুল্লাহ, ভাই বোনের সাথে অবৈধ সম্পর্ক রাখে? ওই সমস্ত লোকদের চরিত্র আমাকে নিতে হবে কেন? আপনাকে শিক্ষিত বলেছে কে? আপনি তাদের সম্পর্কে জানেন? যে সন্তান মা বাবার খোঁজ রাখে না, যে দেশের 70% সন্তান হলো জারোর সন্তান, তারা বাপকে ছেড়ে জানে না, সেই দেশের আপনার চরিত্র গ্রহণ করতে হবে। এই শিক্ষা আপনাকে কে দিতে বলেছে? আমি মুসলিম, আমার জন্য আল্লাহ যেন ফায়সালা করবেন, এটাই চূড়ান্ত ফায়সালা। আল্লাহ নবী বলছেন লা তারফা আনহুম আসাকা আদাবান, মারতে বলছেন, লাঠি দিয়ে সোজা করতে হবে। হ্যাঁ, এখন যে সুন্দর শিক্ষা দিচ্ছেন
কই আপনার বাপকে জিজ্ঞেস করেন তো বিশ্ববিদ্যালয়ের কোন ভিসিকে তারা ন্যাংটা করেছে কিনা, কোন প্রমাণ আছে কিনা? এখন করছে কেন? আপনি যাকে শিক্ষা দিয়েছেন ওই আমেরিকা শিক্ষা, ভিসিকে ধরে বিশ্ববিদ্যালয়ের মধ্যে জ্ঞান কেন্দ্র সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানে ভিসির সব প্যান্ট ট্যান্ট খুলে নিচ্ছে। কারা এটা? আপনার সন্তান না? তারা আন্দোলন করতে গেলে বের হতে দিচ্ছে না তাদেরকে, বলছে অমুকের গালে গালে জুতা মারো তালে তালে। এরা কখনো শুনেছেন ওই যে আমেরিকার শিক্ষা ব্যবস্থা যে আদব শিক্ষা দিতে পারেননি? আপনার শিক্ষক কি করে কিভাবে অপমান করতে পারে? মানে আদব শিক্ষা দেননি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আখিবহুম ফিল্লাহ, তোমরা আল্লাহর ভয় দেখাও সন্তানকে। আর আপনি ভয় দেখাবেন না, এইভাবে ছেড়ে দিবেন? আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কোনোদিন তো টিচারদের নিয়ে বাজে কথা মন্তব্য করিনি, কোনোদিন তো এই স্লোগান দেইনি, অমুকের গালে গালে জুতা মারো তালে তালে, এই স্লোগান তো কোনোদিন দেইনি। আমাদের বাপ মা তো সেটা শিক্ষা দেয়নি। আদব এমন গুরুত্বপূর্ণ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা মা ইউহরামির রিফক ইউহরামিল খায়র, যাকে ভদ্রতা দেওয়া হয়নি, যাকে কমলতা দেওয়া হয়নি, তাকে সব কিছু কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। বুঝলেন না মনে হয় কথাটা? যাকে ভদ্রতা দেননি আল্লাহ, তাকে কিছুই দেননি। একবার ভদ্রতা এমন জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উতিয়া হাজ্জা মিনার রিফক, যাকে ভদ্রতার অংশ দেওয়া হয়েছে, ফাকাদ উতিয়া হাজ্জাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ দান করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাকে ভদ্রতা দেওয়া হয়েছে, চরিত্র দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল বলছেন তাকে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ সবই দেওয়া হয়েছে। আর একটা হাদিস কি বললাম? আর যাকে ভদ্রতা থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে। তা আপনি শিক্ষা দিবেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আদিবুহুম, মনে রাখবেন, ইলম শিক্ষা দেওয়ার আগে ভদ্রতা শিক্ষা দিতে হবে। কারণ ভদ্রতা শিক্ষা না দিলে আপনার ছেলের বদনামের চেয়ে আপনার বদনামটা বেশি হবে। ওই যে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, ভদ্রতা জানে না, প্রথম গালি হলো ওই মেয়ের শ্বশুর বলবে, তোমার বাপ এটা শিক্ষা দেয়নি তোমাকে? আগে আপনার উপরে গেল না আপনার মেয়ের উপরে গেল। মা বলবে, কি শিখেছে? তোমার মা কিছু শিক্ষা দেয়নি? এগুলো করো কেন? এই সমস্ত কথা বলো কেন? আগে বদনামটা কার হয়, তার না বাপ মায়ের? এই জন্য একটা বড় সম্পদ হলো চরিত্র। চরিত্রের চেয়ে বড় সম্পদ আর কিছু নাই মানুষের। আর যাকে চরিত্র দেওয়া হয়নি, তাকে কোনো কল্যাণই দেওয়া হয়নি। একটা মিটিং এর মধ্যে খারাপ আচরণ করছে, প্রথম বলে, এই যে কার বেটা এটা, বেড়াইদের এটা কার সন্তান, এটা বলবে না, এটা চিনে না তাকে, প্রথম বলে কার সন্তান, ওকে ফোন দেবে। আচ্ছা তোমার সন্তান এরকম হয়েছে কেন? তুমি তো আমাদের বন্ধু মানুষ। দোষটা ওর হলো না তার বাপের হলো? আগে তার বাপের। কঠিন জিনিস আদর্শটা। এই জন্য বলছেন আদিবুহুম, তোমরা তাদেরকে আদব শিক্ষা দান করে। শুধু আপনার সন্তান না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার বাড়িতে চাকর যে আছে, ড্রাইভার যে আছে, কাজের মেয়েটা আছে, আল্লাহ রাসূল বলছেন, ফাআদ্দাবাহা আদ্দাবাহা ফাআহসানা তা'দীবাহা ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা, তাকেও আদব শিক্ষা দিতে বলেছেন, তাকে ভদ্রতা শিক্ষা দেয়। কাজের মেয়েকে যদি আল্লাহ রাসূল বলেন যে ভদ্রতা শিক্ষা দাও, তাহলে আপনার সন্তানকে দিতে হবে না ভদ্রতা শিক্ষা? ও কাজের মেয়ে কয়দিন কাজ করবে, কয়দিন থাকবে? কাজের মেয়েটা কয়দিন থাকবে, তাকে ভদ্রতা শিক্ষা দেওয়ার কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলকি, কাল কিয়ামতের মাঠে দাড়ি পাল্লায় মাপা হবে আপনার সৎ আমলগুলো, তাহাজ্জুদের আমল, হজ্জের আমল, সিয়ামের আমল, সালাতের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে 2002 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, সবচেয়ে নেকিপূর্ণ ভারী আমল হবে আপনার চরিত্রটা। মানে একদিকে যদি আপনার সারা জীবনে সালাত তুলে দেওয়া হয়, আর একদিকে যদি আপনার চরিত্র তুলে দেওয়া হয়, তাহলে ভারী হবে আপনার চরিত্রটা, মানুষের অমূল্য সম্পদ। সারা বছরের তাহাজ্জুদ, হাদিসে আসছে, ইন্নাল মুমিনা লা ইউদরিকু
দারাজাতা সাইমিল নাহার ওয়া কাইমিল লাইল। আল্লাহু আকবার। যে মুমিন ব্যক্তি চরিত্রবান হবে, এমনি চরিত্রবান, সে তাহাজ্জুদ পড়ে না, সিয়ামও রাখে না, চরিত্রবান হওয়ার কারণে সারা জীবনের তাহাজ্জুদের নেকি, সারা জীবনের সিয়ামের নেকি, নফল সিয়ামের নেকি আল্লাহ তার আমুল্লামে অটো দান করবে। আপনাদের যে বুঝাচ্ছে, হাদিস বলাটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো চরিত্র কত দামি, শরীয়ত চরিত্রকে কত দাম দিয়েছে। আপনার সাথে চললেই বোঝা যায় সারাদিন বক বক করেন, মানে আপনার মধ্যে ভদ্রতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান ওয়াল বাযা ওয়াল বায়ান শুবাতুম মিনান নিফাক। লজ্জা এবং অল্প কথা, লজ্জা এবং অল্প কথা যে বলে, যার লজ্জা আছে, এ ব্যক্তি মুমিন। 2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। আরেকটা ওয়াল বাযা ওয়াল বায়ান শুবাতুম মিনান নিফাক, যে মুখ দিয়ে খারাপ ভাষা প্রয়োগ করে এ হলো মুনাফিক। আর যে বক বক করে, বকতেই থাকে সারাদিন, সে কি? মুনাফিক। মানে বুঝলেন না? খারাপ ভাষা ব্যবহার করেন, আপনি দোকানের ছেলেটার সাথে খারাপ ভাষা ব্যবহার করেন, দেখতে সুন্দর আপনি, কিন্তু আপনার মুখটা খারাপ। রিকশাতে উঠেছিলেন, রিকশা থেকে নেমে রিকশাওয়ালাকে এমন কিছু বাক্য বললেন, শুনতেই খারাপ লাগছে, বুঝবেন যে আমি মুনাফিক, আমি মুনাফিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি মুনাফিক। না হলে আমার মুখ দিয়ে এত খারাপ ভাষা বের হলো কেন? আমার দ্বারা এত খারাপ কাজ হলো কি করে? আমি তো বুঝলাম না। আরেকটা হলো যে মানুষের ভদ্রতা যদি থাকে, তার মুখ দিয়ে কখনো খারাপ কথা বের হবে না। 2, তার আচরণে কখনো মানুষ কষ্ট পাবে না, তার ব্যবহারে মানুষ কখনো দুঃখ পাবে না, বরং বলবে কি জানেন? মাশাআল্লাহ। আসলে দোয়া মানুষের কাছে চাওয়া লাগে না, দোয়া মানুষের কাছে চাওয়া লাগে না, অটো দোয়া বের হয়। হাদিসটা কি? লোকটা এইরকম, আমি তো জানতাম না, আলহামদুলিল্লাহ। এইটাই কিন্তু তার জন্য কি? দোয়া। ওই যে আল্লাহ রাসূল বলছেন, আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। আপনার বাড়িতে গেলাম, সুন্দর আচরণ করলেন, বেরিয়ে মনে মনে ভাবছে আলহামদুলিল্লাহ, লোকটা এইরকম। এই যে আলহামদুলিল্লাহ নেকিটা কে পাবে? ওই লোকটা পাবে। এই যে অন্তর থেকে বের হওয়া, যেটা আপনার ব্যবহার দেখলে ওই লোকটা অন্তর থেকে বলবে মাশাআল্লাহ, লোকটা এত সুন্দর কথা বললেন, এত ভালো ব্যবহার করলেন, আমি তো চিন্তাই করতে পারি না। অথচ লোকটা সম্পর্কে কত গীবত করি, কত গালি দিই, সাক্ষাতে মানুষটা আমার সাথে এত ভালো আচরণ করলেন, শত্রু বন্ধু হয়ে গেছে, শত্রু বন্ধু হয়ে গেছে। এই জন্য শ্রেষ্ঠ আদর্শের প্রতীক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ওই নবীর উম্মত, আপনার চরিত্র এত খারাপ হবে কেন? আমি ছোট ছোট করে 2টা কথা বলবো। সেটা হলো ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও। 3 নম্বরে আসলো কি? সালাত। আপনারা জানেন, ইলম শিক্ষার আগে আগে আদব শিখতে হয়। কারণ বহু মানুষ আছে শিক্ষিত, আপনি যান বিভিন্ন সেক্টরে চাকরি করে, শিক্ষিত মানুষ, এমনকি বিসিএস ক্যাডার পর্যন্ত, অফিসার, সচিব, বিচারপতি পর্যন্ত, এই লোকগুলোর মুখ কিন্তু খুবই খারাপ। আপনি বুঝবেন না, কিন্তু তার ড্রাইভারকে জিজ্ঞেস করবেন। একজন বলছেন, এক ড্রাইভার বলছেন যে স্যার, আমার স্যারের সবচেয়ে নরমাল ভাষা হলো শুয়োরের বাচ্চা, এটা ছাড়া ভাষা বলেই না আমাদের। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেন, তার কষ্ট। আমার বাপ মা আছে, বাপ মা জন্ম দিয়েছে, কিন্তু স্যার কথায় কথায় আমার এই ভাষাটা ব্যবহার করে। অথচ মানুষটা একজন বিচারপতি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে বোঝা গেল ভদ্রতা আর শিক্ষা 2টার মধ্যে পার্থক্য করতে গেলে
যার মধ্যে ভদ্রতা থাকবে, এর দ্বারা মানুষ কখনো কষ্ট পাবে না। কিন্তু ভদ্রতা না শিখে যে শিক্ষাই বড় হয়, এই লোকের আচরণ থেকে মানুষ মুক্ত থাকবে না। এই লোকের আচরণে খারাপ আচরণ প্রভাব পড়বেই। আমি শেষ কথাটা বলছি যে সালাতের নির্দেশ দাও, অস্তবির আলাইহা। আল্লাহর পরে বলছেন লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রুজি চাই না, নাহনু নারযুকুক, আমরাই তোমাদের রুজি দান করি, তোমাকে রুজি দান করি। আল্লাহ বলছেন। আচ্ছা, সালাতের সাথে খাবারের কি সম্পর্ক? বুঝলেন না মনে হয় কথাটা, তাই না? একই আয়াতে বলছেন সালাত, এর সাথে সাথে বলছে কি খাবার। কেন? অনেক মানুষ আমরা আছি খাবার সংগ্রহের কারণে সালাতকে কি করি, দেরি করে ফেলি। কখনোই না। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন ইযা আকামতাস সালাহ আতাকার রিজক মিন লা তাহতাসিব মিন হাইসু লা তাহতাসিব। তুমি যখন সালাত পড়ে ফেলবে তখনই দেখবে তোমার কাছে অটো আল্লাহর পক্ষ থেকে রুজি আসবে, তুমি কল্পনাও করতে পারবে। তাহলে আগে সালাত। আপনি পড়েন কয়টাই জানি না, জহরের সালাত। জুমার দিন অনেক আগে আসছেন, আলহামদুলিল্লাহ, ভালো খুতবা শুনছেন, সালাতের মধ্যে আসছেন, ভালো। কিন্তু অন্যদিন জহর কয়টাই পড়েন, আসর কয়টাই পড়েন, আর আপনার ওয়াইফ কয়টাই পড়েন? ওই যে বরকতের ভান্ডার আগে যে বক্তব্য দিলাম, ও জহরের সালাত প্রতিদিন 3টায় পড়ে। জিজ্ঞেস করবেন আপনি, 2:30টায় পড়ে। অথচ জহরের সালাতের টাইম আজকে হয়েছে 11:44। 11:44। বরকতের ভান্ডার আপনার বাড়িতে যে আছে, ও জহর আসর একবারে প্রায় দিন পড়ে, 2টা একবারে পড়ে। আমি কি বুঝাতে পারলাম? টাইম হয়ে গেলে আর দেরি করা যাবে না। যেমন একটা হাদিস শোনাই আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4272 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে এসেছে। রাসূল বলছেন ইদা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, মুসসিলাতিশ শামসুল্লাহ, তখন সূর্যের আলোটা কমিয়ে দেওয়া হয়, আসরের টাইম করা হয়। তখন 2জন ফেরেশতা, নাম হলি মুনকার নাকির, চোখেও দেখে না কানেও, ভয়ঙ্কর 2 ফেরেশতা এসে উঠে বসায়। তারা বলে মার রব্বুকা, তোমার রবকে। 2 চোখ ইয়ামসাউ আইনাইহি, মাইয়িত 2 চোখ মুছে আর বলে দাউনি উসল্লি, আমাকে আগে সালাত পড়তে দাও, আমাকে ছাড়ো, আমাকে সালাত পড়তে দাও, সালাতটা পড়ে নি। দেখছে না সূর্য ডুবে যাচ্ছে? মজার ব্যাপার হলো মার রব্বুকা, তোমার রবকে, এই কথাটুকু উত্তর দিতে কয় মিনিট লাগবে? বুঝেননি মনে, তাই না? 10 মিনিট লাগবে। সালাতের টাইম হয়ে গেছে, মার রব্বুকা এই কথা উত্তর দেওয়ার সময় আমার নাই। ওমা দীনুক, তোমার দিন কি? ইসলাম। আমার নবী, তোমার নবী কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের উত্তর দিতে কি 3 ঘন্টা লাগবে? 30 মিনিট লাগবে? 3 মিনিট লাগবে? কিন্তু না, মাইয়িত বলছে দাউনি উসাল্লি, ছাড়ো আমাকে তোমরা, আমি আগে সালাত পড়ে নি। আপনি কি বলতে পারবেন? মানে কবরে উত্তর দেওয়ার টাইম নাই যদি সালাতের টাইম হয়। আচ্ছা, মার রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নটা কি খারাপ? উত্তরটা কি? উত্তরটা কি বলেন? আল্লাহ। মার রব্বুকা, তোমার রবকে কি? আল্লাহ। এই উত্তরটাই খারাপ? সালাতের টাইম হয়ে গেলে এইটাও বলার সুযোগ নেই। কোনো ইবাদত চলবে না, কোনো ইবাদত চলবে না, আগে সালাত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে তার কবরের আযাব হবে না। 2, যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে রাখবেন। 3, যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে প্রথম যে দলটি জান্নাতে যাবে সেই কাতারের সাথে ওই লোকটি জান্নাতে যাবে। 4, যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে তার কোনো কিয়ামতের মাঠে হিসাব হবে না। পড়ি না কেন তাহলে? একজন পরিবারের অভিভাবকের সন্তানের জন্য বাপ এবং মা টার্গেটে রাখবে, এই আব্দুল মাজেদ
সালাতের টাইম হয়েছে, যাও মসজিদে যাও, আজান দাও, আগে আজান, আগে সালাত, চোখে চোখে রাখতে হবে। কিন্তু আপনি মসজিদে আসেন, আপনার সন্তান ফজরে ঘুমাচ্ছে, তাই না, দারুণ ঘুম দিচ্ছে, এই সন্তান কি বরকতপূর্ণ সন্তান হবে? না, কোনোদিনই না। আমি যে কথাগুলো বললাম আপনাদের কাছে ভারী হতে পারে, ভারী হতে পারে। আমি সিরিয়াল বললাম, সালাতের জন্য আপনাকে বলা হয়েছে সালাতটা যেন আপনি টাইম মোতাবেক পড়েন, সব কাজ বাদ দিতে হবে, আগে সালাত পড়তে হবে। রুজির দায়িত্ব কে নিলে? আল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। সালাত শেষ হয়ে গেছে, এবার মাঠে নেমে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, এবার বরকত পাবেন। সালাত বাদ দিয়ে চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, যাই করেন না কেন, কোনো কাজে বরকত হবে না। টাইম হয়ে গেছে, আগে সালাত। আমি হয়তো বুঝাতে পেরেছি আপনাদেরকে, যেখানেই থাকেন না কেন টাইম হওয়ার সাথে সাথে কি পড়বেন? সালাত পড়ে দেবেন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। টাইম হয়ে গেছে, আজান দিয়ে দেবেন। আমি অনেক কথা বলে ফেলেছি আপনাদেরকে, আপনারা এখানে খুব মনোযোগ দিয়ে খুতবা শোনেন, এই জন্য বেশি ভালো লাগে। এই জন্য যত আগ্রহের সাথে এখানে কথা বলি, অন্য মসজিদে আমি এত আগ্রহের সাথে কথা বলতে পারি না। আমি আপনাদের মনোযোগ দেখে কথাগুলো আগ্রহের সাথে আসে, এবং মানুষও খুতবাটা বেশি শুনে। দোয়া করবেন আল্লাহ যেন এই আলোচনা কবুল করেন, বাংলাদেশের মানুষকে যেন আল্লাহ সংশোধন হওয়ার তৌফিক দান করেন, পরিবারে যেন আমাদের কোনো কুসন্তান যেন না থাকে, আমাদের পরিবারটা যেন সালাতের পরিবার হয়, কারণ আমরা পরিবার সহ জান্নাতে যেতে চাই। আল্লাহ যেন কবুল করেন, আমিন। কারণ কোনো ব্যক্তি যদি থাকে পরিবারে বেনামাজি, তাহলে এই কাফের, এর সাথে আমার হাসর নাসর হবে না। কাফের, তার জানাজাও চলবে না, তার দাফনও চলবে না, তার কাফনও চলবে না, তার গোসলও চলবে না। অতএব এই ধরনের লোকজন আমার পরিবারে না থাকে, আল্লাহ তুমি কবুল করো, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।